হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে যাব আমাদের গ্রামের বাড়িতে। আমার শ্বশুরের মৃত্যুবার্ষিকীর জন্য কিছু মানুষ খাওয়াবো, তো একদিনের জন্যই যাচ্ছি। এই তো সকালবেলা যাচ্ছি, আবার সন্ধ্যায় চলে আসব। যাওয়ার পথে এই রাস্তাগুলো সবসময় আমি আপনাদের সাথে কিন্তু শেয়ার করি, এত সুন্দর লাগে। তারপরে গত রাতে যেই বৃষ্টিটা হয়েছে সেজন্য কিন্তু মেঘলা মেঘলা ছিল অনেক। চারদিকে বন্যার কারণে কিন্তু ঢাকাও প্রচুর বৃষ্টি হচ্ছে, গ্রামেও ঠিক তেমনই। গ্রামে মনে হয় যে পানি অনেক বেড়ে গিয়েছে, গেলে বোঝা যাবে যে পানি কতটা বেড়েছে। এই বন্যায় কত অসহায় মানুষ কত কষ্ট করতেছে। এই সব কিছু দেখে মনটা এত অশান্তি লাগে, কি বলবো। কয়েকদিন আগে ছাত্রদের এই আন্দোলনে এত পরিমাণ অস্থির আর অশান্তি ছিল মনের মধ্যে, যে রাত ভরে ঘুমই হয় নাই। আর এখন এই বন্যার্তদের দেখে মনে হয় যে আমরা কত শান্তিতে আছি বাসায়, অথচ এই মানুষগুলা কখন কোন বিপদে আছে আমরা বলতে পারি না। হয়তো বা কেউ রাতে খাচ্ছে না, না খেয়ে শুয়ে আছে, আবার কেউ হয়তো বা পানিতে ডুবে যাচ্ছে। আমরা কিন্তু সেগুলার কোনো কিছুই জানছি না। যতটুকু জানছে অনেকেই যাচ্ছে সাহায্য করার জন্য। ঢাকায় তো প্রচুর পরিমাণ সাহায্য দেয়া হচ্ছে। চলুন আমরা সবাই মিলে কিন্তু পারি যে কোনো ফাউন্ডেশনের সাথে যুক্ত হয়ে সাহায্য করতে। যারা এসব বিষয়ে জানি কিভাবে বন্যার্তদের ওখানে সাহায্য করা যায়, যাদের আগে থেকে এরকম সাহায্য করার অভিজ্ঞতা আছে তাদেরই ওখানে যাওয়া উচিত। না হয়তো একেবারে ওখানে গিয়ে মানুষকে একেবারেই হ্যারেস করার কোনো মানে হয় না। তো এই তো, আমরাও চেষ্টা করব সবাই সাহায্য করার যার যার স্থান থেকে। আর এই দেখুন, আমাদের এলাকায় কিন্তু পানি এমনিতেই বেড়ে গিয়েছে, অনেক জায়গায় দেখতে পাচ্ছেন সাঁকো। আর পানি কি পরিমাণ মানুষের বাড়ির সমান হয়ে গিয়েছে। আমাদের এইসব এলাকাতেও কিন্তু বৃষ্টির কারণে পানি বেড়ে যাচ্ছে। আমি দেখলাম যেতে যেতে পুরাই এই জায়গাগুলো কিন্তু এত পানি ছিল না। আর কিছুদিন গেলে মনে হয় এখানেও পানি উঠে যাবে যদি এরকম ভাবে বৃষ্টি হতে থাকে। আর এখানে কিন্তু আমাদের যে রাস্তাগুলো, যেমন কাঁচা যে রাস্তাগুলো বাড়ির ভিতরে ছিল, সেগুলো মোটামুটি অনেক পানি বেড়ে গিয়েছে দেখলাম। আমরা চলে এসেছি আমাদের গ্রামের বাড়িতে। আজকে কিন্তু রোদ নেই আকাশে, যেহেতু বৃষ্টি। কাল থেকে বৃষ্টি হচ্ছে, আবার কখন এখানে বৃষ্টি নামে বলা যায় না। আমাদের ম্যারিকে এখানে এসে খোলা উঠানে ছেড়ে দিয়েছিলাম। ম্যারি কিন্তু এমনিতেই খোলাতে থাকতে অভ্যস্ত না। ও এসে কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে দৌড়ে ঘরে ঢুকে যায়, কারণ ও বাইরে বেশিক্ষণ থাকতে চায় না। তো ওকে এখানে ছাড়ার পর আমি ভেবেছিলাম এখানে একটু হাঁটাহাঁটি করবে, কিন্তু সেটা আর করলো না। এই দেখুন আমাদের এখানে কত পানি, এত উপরে কিন্তু পানি ছিল না। তারপরে আমি গেলাম পাকের ঘরে, যেহেতু রান্নাবান্নার একটু আয়োজন হবে। আমরা ঢাকা থেকে বাজার করে নিয়ে এসেছি মাছ মাংস, বাকি মিলাদের যে জিনিসপত্র মিষ্টি ওগুলা সব এখান থেকে কেনা হবে, গ্রাম থেকে। আর রান্নাবান্না অলরেডি কিন্তু কাজ শুরু হয়ে গেছে। আমি ভাবলাম যে এখানটা দিয়ে একটু হেঁটে আসি। এখানে বাচ্চাটা খুব কিউট ছিল, ওর সাথে একটু কথা বললাম। তারপরে আমাদের বাড়ির যে পিছনের সাইড, ওই সাইডে দেখতে গেলাম যে পানি কত দূর উঠেছে। দেখলাম যে পানির অবস্থা খুবই খারাপ, অনেক পানি। যেখানে নাকি আমরা কয়েকদিন আগে এসেছিলাম একেবারেই পানি ছিল না, ওই জায়গাতে একেবারে ভরে পুকুর হয়ে গিয়েছে। তো জঙ্গল হয়ে আছে সবকিছু। পানির সময় চারদিকে এত লতা পাতা গজিয়ে অবস্থা খুব খারাপ থাকে, দেখতেই পাচ্ছেন। আর আমি যখনই গ্রামে হাঁটতে বের হই, আরহাম আমার সাথে থাকে, আর সাফওয়ান বাসায় বসে থাকে, ও আসতে চায় না। আরহাম আমার সাথে সব জায়গায় ঘোরাঘুরি করে। আর এই দিক থেকে আমাদের রান্নাবান্না সব কিছু রেডি হচ্ছে, মাছ ভাজার জন্য রেডি, মাংস। এদিক থেকে সব মশলাও রেডি করে নেওয়া হচ্ছে। আজকে রান্না হবে চুলায়। চুলায় রান্না করা হয় যদি বেশি রান্না হয়ে থাকে। এখন কড়াইতে তেল দিয়ে মাংসটা একেবারে মাখিয়ে রেখেছে, সব মশলা দিয়ে এখন তেলে দিয়ে দিবে সরাসরি। রান্না এদিক থেকে হতে থাক, আর ওই দিক থেকে কিন্তু আমরা ঘুরতে বের হয়েছিলাম। নৌকা দিয়ে ঘুরতে পারিনি, কারণ নৌকা আমি চালাতে পারি না। তো সাফানের বাবা তো এমনিতেই বাজার নিয়ে ব্যস্ত ছিল, যে তাকে যে বলবো আমাকে একটু ঘুরিয়ে আনতে, সেটাও সম্ভব ছিল না। আর এদিক থেকে রান্না হতে হতে বৃষ্টি চলে এসেছে। তবে আজকে চেয়েছিলাম যে বৃষ্টিটা না হোক। এই বৃষ্টিটা বন্যার্তদের এখানে হয়ে থাকলে অনেক বেশি কষ্টের, সেখানে আরও পানি বেড়ে যাবে। আর এদিক থেকে আমাদের এদিকেরও পানি বেড়ে যাবে। আর বৃষ্টি যেহেতু এসেছে, তখন আমরা গোসল করব দুপুরবেলা, তো আমরা বৃষ্টিতে ভিজলাম। প্রচুর বৃষ্টি ছিল না, কিছুক্ষণ পরে এত বৃষ্টি আরম্ভ হয় কি বলবো। আর গত কয়েকদিন ধরেই তো ঢাকায় বৃষ্টি হচ্ছে, এখানে বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টিটা হয়তো বা ওখানকার বৃষ্টির কারণে এখানে আরো বেশি নিম্নচাপ উঠেছে, বৃষ্টি হচ্ছে।
তো আমরা তিনজনই বৃষ্টিতে গোসল করে ফেলি। আর যেহেতু দুপুর হয়ে যাচ্ছে, রান্নাও প্রায় শেষের দিকে, তখন তো মানুষজন চলে আসবে খাওয়া দাওয়া করতে, তার আগে আমরা গোসল করে নিচ্ছিলাম। বৃষ্টি কিন্তু শুধু বাড়তেছে, একটু আগেও তেমন বৃষ্টি ছিল না, এখন শুধু বৃষ্টি বাড়ছে তো বাড়ছেই। আর এই বৃষ্টির মধ্যে আমি ভাবছিলাম যে মানুষগুলো কিভাবে খেতে আসবে। তো বৃষ্টিটা অনেকক্ষণ হয়, একেবারে প্রচুর বৃষ্টি হয়, তারপরে বৃষ্টিটা থেমে যায়। আমিও বের হয়ে গেলাম বৃষ্টিতে ভিজার জন্য। আমার দুই ছেলে খুব আফসোস করছিল যে ওরা বল কিনে কেন আনলো না, তাহলে এখানে বল খেলতো। তো ওরা দৌড়াদৌড়ি করছিল, আর এখানে একটা বোতল নিয়ে ওরা বল খেলছিল। একটা বোতলে পানি ভরে তারপরে সেই বোতলটা নিয়ে বল খেলার চেষ্টা করছিল, যেহেতু বল নিয়ে আসেনি। তো আমি যদি জানতাম যে এমন বৃষ্টি হবে, ওদের জন্য বল নিয়ে আসতাম। আর ঢাকায় তো বৃষ্টি হচ্ছিল, মেঘলা মেঘলাও ছিল, তবে আশা করছিলাম যে বৃষ্টিটা যাতে না হয়, তো সেভাবে প্রস্তুতি নিয়ে আসি নাই। সকাল সকাল যখন ঘুম থেকে উঠি তখন মনে হয় সারা দিন যায় না। আজকে যেমন অনেক সকালবেলা উঠে এখানে চলে এসেছি, কিন্তু মনে হচ্ছিল যে 2-1 দিন ধরে এসেছি। আজকে যে এখানে এসেছি একটু মনে হচ্ছিল না। তো গোসল করার পরে কিছুক্ষণ পর আমাদের ঘরদুয়ার গোছানো হয়ে গিয়েছে। খাটের উপরে নিচে বিছানা করে দেওয়া হয়েছে, যাতে মেহমানরা এসে উপরে নিচে বসে খেতে পারে। 2 রুমেই একই ব্যবস্থা করা হয়েছে। আর এদিক থেকে দেখুন, আমাদের এই যে নৌকার এখানে একটা গুই সাপ ছিল, সেটা আবার আমি দেখছিলাম যে ও একটা শিকার ধরার অপেক্ষায় ছিল। আর এদিক থেকে আমাদের 2টা রুমই কিন্তু এভাবে গুছানো। আর এই যে দেখছেন আয়নাটা, এটা হচ্ছে আমার বিয়ের আয়না। এই আয়নাটা যে এত বছরে অক্ষত আছে সেটা অনেক বড় একটা ব্যাপার। তো এই আয়নাটা আমি এই বাসায় রেখেছি। এখানে আসলে আমি এই আয়নাতেই কিন্তু মুখ দেখি, সাজুগুজু করি। আর এই হচ্ছে আমাদের আজকের খাবার দাবার সব রেডি করে রেখেছি, যাতে আসলে সাথে সাথে সবাইকে খাওয়ানো যায়। তো সবাইকে খাওয়ানো শেষ, আর আমি এখান থেকে কিছু সজনা পাতা ছিঁড়ে নিচ্ছিলাম। সজনা পাতার কিন্তু অনেক গুণ আছে, যেটা বলে শেষ করা যাবে না। তাই সজনা পাতা আমাদের বাসায় কিন্তু প্রতিনিয়তই থাকে, যেটা জুস করে খাওয়া হয় বা ডাল রান্না করে খাওয়া হয়, ভর্তা খাওয়া হয়, অনেকভাবেই খাওয়া যায়। নৌকা দিয়েও একটু ঘুরেছি বিকালবেলা, মাত্র 2-3 মিনিট, বেশিক্ষণ ঘুরতে পারিনি। তারপরে সন্ধ্যায় আমরা এখন চলে যাচ্ছি। এই হচ্ছে রাতের ঘুটঘুটে অন্ধকার, একেবারে চাঁদনি রাত ছিল না, অন্ধকার একটা রাত ছিল। অনেক ইচ্ছা ছিল আজকে শাপলা বিলে ঘুরবো, শাপলা বিলে যেতেই পারিনি, আপনাদের সাথে শেয়ারও করতে পারিনি। চলে যেতে হচ্ছে, বাচ্চাদের স্কুল খোলা, সেজন্য আর এখানে থাকতে পারলাম না।
ম্যারিও উপভোগ করলো আজকের দিনটা, আমরা বিদায় নিয়ে নিচ্ছি। সাফানার আমার দাদুর কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছিল, কবে যাবে জিজ্ঞেস করছিল। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দিতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।